হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পুজোটা এই মাত্র সেরে উঠলাম। ছাদে এসে জানলার সমস্ত পর্দাগুলো আটকে ছাদটাকে একটু গুছিয়ে নিয়ে ঘরে বাইরে যেটুকুনি গাছ আছে সব কটাতে জল দিয়ে নিচ্ছি। এখন সকাল ওই 7:10 মতো বাজে। ঘুম থেকে উঠেছি সকাল 5টা নাগাদ। বাসি ঘরদোর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা সেরে এই রান্নাঘরে চলে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা ভালো করে মুছে নিয়ে সকালে জলখাবারের জোগাড় করছি। আজকে জলখাবারে যেহেতু ভেবেছি ওটস দিয়ে স্মুদি বানাবো, সে কারণে সকালবেলাতে আলাদা করে আমরা যে কলা, খেজুর এই সমস্তগুলো খাই, আজকে সেটা আর খাইনি। শুধু 1 কেটলি গরম জল করে 3 জনে খেয়ে নিয়েছি। তারপরে এই স্মুদিটা বানালাম। এর মধ্যে কলা, দুধ, আখরোট, খেজুর আর ওটস সবটাই দিয়েছি। খেজুর ছাড়িয়ে নিয়ে ওটসটা দেবার সময়তে মা ফোন করেছিল, যে কারণে ওইটুকুনি আর ভিডিও করা হয়নি। খোলায় নেড়ে মুগ ডাল ভেজে দুপুরে রান্নাবান্নাটা শুরু করলাম। সকালে জলখাবারে এই স্মুদি খাওয়ার পরে 3 জনে 3টে কাচের গ্লাস, মিক্সির বড় জারটা সব ডিশওয়াশারে ভরে দিয়ে রান্নাঘরে টুকটাক এদিক ওদিক যা বাসনপত্র ছিল সবটা গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। আগের দিনকে পুঁই শাক বানিয়েছিলাম, 3টে বড় বড় ডাঁটা আমি রেখে দিয়েছিলাম। সমস্ত ডাঁটা শাক রান্না করার সময় শাকের মধ্যে দিই না। তাতে হয় কি, পাতাগুলো মজে গিয়ে খালি ডাঁটা আর সবজি সেটুকুনিই পাওয়া যায়। সেটা ঘরে খেতে কেউ ভালোবাসে না, তাই ডাঁটাটা রেখে দিই, পরে অন্য কোনো কাজে লাগিয়ে দিই। আজকে যেমন এই সোনামুগের ডাল খোলায় নেড়ে ভেজে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা থেতো করে ফোড়নে দিয়ে ডাঁটা দিয়ে ডালটা বানালাম। লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগলো খেতে। আজ দুপুরে ডাল, ভাত আর মাছের ঝোলটাই বানাবো। এই লাল টিফিন বক্সটাতে মাছ বার করা রয়েছে ফ্রিজ থেকে, সেটা সকালবেলাতে অনেকক্ষণ আগেই বের করে জল দিয়ে বরফ ছাড়াবার জন্য রেখে দিয়েছি। এখন চালটালগুলো ধুয়ে নিয়ে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। তবে চালটা কিন্তু বেশ 15-20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই ভাতটা বসাচ্ছি। বেশিরভাগ দিন সকালবেলাতেই আমি রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়েই আগে ওই ভাতের জন্য চালটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখি। চালটা বেশিক্ষণ ভেজানো থাকলে তাতে কি হয়, ভাতটাও বেশ লম্বা লম্বা হয় আর বেশ ঝরঝরে হয়। যাই হোক, আজকে দুপুরে মাছটা বানাচ্ছি বিনস আলু দিয়ে ঝোল। এরকম মাছের ঝোলের মধ্যে বিনসটা দিলে পরে কিন্তু বেশ ভালোই লাগে। তবে বিনসটা আগের বাজারে আনা ছিল, একটু শুকিয়েও গেছিলো, তাই আজ বানিয়ে নিলাম। এরই মধ্যে বাবু এসে নিচ থেকে ওই টুকটাক কিছু জিনিস দিয়ে গেল। একটা দইয়ের প্যাকেট, কলা শেষ হয়ে গেছিলো ওই সকালবেলাতে স্মুদি বানাতে গিয়ে, সেই কলা, আখরোট আর একটু কিশমিশ। তো নিচ থেকে এসেই দিয়ে গেল। আমার ওই 3 তলা থেকে 1 তলা পর্যন্ত একটা থলি ঝোলানো থাকে, বারবার করে ওপর নিচ করাটা তো সম্ভব নয়। বাবু ওই রাস্তা থেকে এসে থলির মধ্যে দিয়ে ফোন করে বলে দেয়, আমি ওপর থেকে টেনে তুলে নিই। ও ওপরে আসুক কিংবা আমি নিচে যাই, ব্যাপারটা দুজনের পক্ষেই কষ্টকর। তাই জন্য এই থলির ব্যবস্থা আমার বহু বছরের। ওদিকে আমার ভাত, মাছের ঝোল দুটোই বানানো হয়ে গেছে। এবারে এই যে জিনিসগুলো আছে সেগুলো একেবারে কন্টেনারে ভরে ফ্রিজে তুলে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তাহলেই এবেলার মতো আমার রান্নাঘরের কাজকর্ম শেষ। এইগুলো কিন্তু আমি এখন না তুলেও রেখে দিতে পারতাম, বিকালে তুলতাম কি কালকে তুলতাম, কারণ আজকে তো আমার এগুলোর প্রয়োজন নেই। কিন্তু আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজটা সময়তেই করে ফেলতে। আজ না হয় কাল সকাল, না হয় বিকাল, তুলতে কিন্তু আমাকেই হবে। ফেলে রেখে কাজ জমিয়ে রেখে তো লাভ নেই। যতটা কাজকর্ম সেরে নিয়ে হাত খালি করা যায় ততটাই কিন্তু ভালো। এতে কিন্তু মাথার ওপরে চাপটা অনেক কমে, স্ট্রেস কম হয়, আর আমরা কিন্তু রিল্যাক্সভাবে সংসারের কাজগুলো সামনে যেগুলো পড়ে আছে সেগুলো করতে পারি। সংসারে আমাদের গৃহিণীদের প্রচুর প্রচুর কাজ থাকে, যেগুলোর কোনো হিসাব নেই, কেউ হিসাব করবেও না কখনো। আমরা নিজেরাই জানি না কত কাজ এই 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আমরা করি। আমরা কি কখনো হিসাব করে কাজ করি? তা তো করি না। যখন দেখি যেটা কোথাও পড়ে আছে, বাকি আছে, ঝটপট করে তখন সেটা করে ফেলি। একটা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে বা সেরকম ঘরে থাকতে কিন্তু সবাই ভালোবাসে। তো তার জন্য তো একটু পরিশ্রম হবেই, সেটাকে মেনে নিতে হবে। আর যে কোনো ক্ষেত্রেই পরিশ্রম করলে পরে শারীরিক কষ্ট তো আছেই। সেটুকুনি কষ্ট যদি না করি, তাহলে দিন শেষে একটা নিট অ্যান্ড ক্লিন ঘর সংসার দেখে আমরা যে মানসিক শান্তিটা পাই,
সেটা কেমন করে পাবো? কিছু পাবার জন্য কিছু তো দিতে লাগবেই। তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ঘর পাবার জন্য এটুকুনি আমাদের পরিশ্রম দিতেই হবে। আমি সবসময় ভাগে ভাগে কাজ করি, আর যে কাজটা যখন করি সেটা একদম ফুল কমপ্লিট করি, তারপরে কিন্তু দ্বিতীয় কাজে হাত দিই। সকালবেলাতে উঠে যখন রান্নাঘরে কাজকর্ম করছিলাম, রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরেই মেয়ের ঘরে এসেছি। ঘরে এসে ডাস্টিং করলাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, করার পরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি আমার বেডরুমে এলাম। সব কটা ঘরে একসাথে একইভাবে কাজ করে যাব, ছড়ানো ছেটানো কাজকর্ম ওটা আমি কখনো করি না। যখন যে জায়গাটাতে হাত দিই তখন সেটা কমপ্লিট করি, তারপরে কিন্তু আমি দ্বিতীয় কাজে হাত দিই। কাজ করলেই শুধু হয় না, কাজের মধ্যেও একটা ব্যালেন্স থাকা যায়। অনেককে আমি দেখেছি এই জামা কাপড় কাচ্ছে, আবার ওদিকে রান্নাও করছে, আবার এখানে জামা কাপড় ভাঁজ করে আলনাও গোছাচ্ছে। এতে কি হয়, ছুটোছুটিটা বড্ড বেশি হয়। তার থেকে ভালো নয় কি, যখন রান্নাবান্নাটা করছি সেটা যা যা বাকি আছে সবটা শেষ করব, তারপরে নয় অন্যরকম কাজে হাত দেব। আর এদিকেই তো আমার রান্নাঘরও ওদিকে পরিষ্কার হয়ে গেছে, মামামের ঘরও একদম সুন্দরভাবে গুছিয়ে চলে এসেছি। এবার আমার এই ঘরটা গোছানো হয়ে গেলেই সারাটা দিনের মতো আমি অনেকটা রিল্যাক্স। আর সকালবেলাতে উঠেই তো ছাদটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে মাথার বালিশগুলো জায়গায় রেখে দেবো। আর প্রতিদিনকার মতো গায়ে দেওয়ার ওই হালকা পাতলা চাদরগুলোকে বালিশের তলাতে রেখে দিই। যখন দুপুরবেলাতে এসি চলে, প্রয়োজন হলে পরে বালিশের নিচ থেকে বের করে আমরা গায়ে দিতে পারি, আর জিনিসটা দেখাও যায় না। এরকমভাবে বালিশের নিচে থাকলে পরে কিন্তু সহজে পাওয়াও যায়। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে বিছানার চাদরের সাথে যদি বালিশের কভার ম্যাচিং না থাকে, আমি সেই বালিশগুলোকে ডিভানের মধ্যে রেখে দিই। তো পাশ বালিশগুলোকে ডিভানের মধ্যে রেখে দিলাম। গতকাল সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে আমি ওখানে একটা পোস্ট খুঁজে পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যারা হোমমেকার আছি আমরা মান্থলি একটা পারিশ্রমিক পেতে পারি। এটা কিন্তু আবার হাইকোর্ট সেটার জন্য পারমিশনও দিয়েছে, তবে সেটা কিন্তু অবস্থা বুঝে পাওয়া যাবে। আমার দেখে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগলো। তবে আমি যে নিজের কথা ভেবে ভালো লাগলো বলছি তেমনটা কিন্তু ভেবো না। আমি ভাবছি সেই সকল গৃহিণীদের কথা যারা কি প্রচণ্ড অক্লান্ত পরিশ্রমের দ্বারা নিজের ঘর সংসারটা তো সামলাই, প্লাস বাইরের কাজও করে পরিবারের সকল সদস্যদেরকে একটা সাপোর্ট করে। তারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাছে মনে হয় 24 ঘন্টা সময়টাও কম পড়ে যায়। আমি সেই সকল গৃহিণীদের উদ্দেশ্যেই বলছি, তারা যদি এরকম অক্লান্ত পরিশ্রমের পরে একটা কিছু মাস গেলে হাতে পায়, তাদের যে কতটা সুবিধা হবে সেটা জেনেই কিন্তু আমার বড্ড ভালো লেগেছে। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এমন একটা পোস্ট দেখতে পেয়েছি, আশা করি তোমাদের চোখেও এমন কিছু পড়েছে। যাই হোক, ঘরের বিছানার চাদর টাদর সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে ফেললাম। বিছানা একটা এমনই জিনিস, সকাল সকাল যদি গুছিয়ে ফেলা যায় তাহলে ঘরদোর যেন মনে হয় অর্ধেকের বেশি গোছানো হয়ে গেছে। আর এই যে আজকে এই 2 ঘরেরই ডাস্টিংটা কমপ্লিট করে নিলাম, আগামী 1-2 দিন এই কাজে না হাত দিলেও চলবে। এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি, ওই 10:15 মতো বাজে। অনেকটা সকাল সকাল কাজকর্মগুলো শুরু করি বলে এই 10:30টার মধ্যে মোটামুটি সংসারের কাজ আমি শেষ করে ফেলি। আর এই 2-3টে জামা কাপড় ছিল, সবটা দিয়ে এখন এই ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি। কাজ বাকি বলতে আমার ঘরটা খালি মুছতে লাগবে, বাকি সমস্ত কাজ এবেলার মতো কমপ্লিট হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে ঘরটা মুছে নিয়ে আমি চলে যাব এবার স্নানে। সেই ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে একটানা এক নিঃশ্বাসে সংসারের কাজগুলো করে চলেছি। পরপর সমস্ত কাজগুলো করার পরে সকালবেলাতে এই 10:30 থেকে খুব দেরি হলেও 11টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তারপর থেকে ওই দুপুর 1-1:30 পর্যন্ত যেটুকুনি সময় থাকে ওইটুকুনি সময় প্রত্যেক দিন আমি নিজেকে দেওয়ার চেষ্টা করি। সেই সময়ের মধ্যে আমি আমার নিজের পছন্দের বা শখের কাজ করি, সেটা স্কিন কেয়ার করা বলো কিংবা ভিডিও এডিট করা বলো, যাই করি না কেন সময়টুকুনি আমি নিজেকে দিই। আমি সব সময়তে বলি সংসারের কাজের পরিশ্রমের সাথে সাথে মি টাইমটা কিন্তু আমাদের গৃহিণীদের জন্য খুব জরুরি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।